শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। তো আজ সিথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব। সাধু হওয়াটা কাকে আমরা বুঝবো? এই সাধু সঙ্গ। তিনি বলছেন তার মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। মায়া মানে হচ্ছে একটা আকর্ষণ, মায়া মানে একটা স্নেহ ভালোবাসা দিয়ে একটা আকর্ষণ। কিন্তু এটা যদি ভালোবাসি কিন্তু অ্যাটাচ নয়, বদ্ধ নয়, আর ভালোবাসি কেননা ও আমার বলে, আর যদি আমার না হয় মরুগ্গে, তখন সেটা তখন একটা হলো অবিদ্যা মায়া আর একটা হলো বিদ্যা মায়া। ঠাকুর বলছেন একটা হচ্ছে বিদ্যা মায়া আর একটা হচ্ছে অবিদ্যা মায়া। এবারে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। বিদ্যাকে যদি আমরা, বিদ্যা মানে জ্ঞান, কিসের জ্ঞান? আমি তো চিরকাল থাকবো না এই শরীরটা, তাহলে এর পরে আমার কি হবে, কোথায় যাব, কে যাবে? আমার শরীরটা তো এখানে দাহ করে দেবে, এটা তো ঠিক আছে, তাহলে কি আমি থাকবো কি থাকবো না, কোনটা থাকবে? তখন ওরা বলা হলো যে তোমার মনটা থাকবে, কারণ মন তো বায়বীয়, মনটাকে তো ধ্বংস করা যায় না। আর মনটা মানে কি? মনের মধ্যে যত ইমপ্রেশন, মনের মধ্যে যত চিন্তা, সুতরাং ওই চিন্তাগুলোকে একটু ভালো করে ফেলতে হবে। সেটা কে বলে দেবে? ওই সাধু সঙ্গ। তো সাধু সঙ্গ বলতে গিয়ে এখানে বলছেন সাধু কে? তো বলছেন লোভ মোহ রুষাম যস্য তনুতান দিনম ভবেত যথা শাস্ত্র বিহরতি স কর্মসু স সজ্জনা। এখানে ওই বশিষ্ঠ উনি বলছেন, বশিষ্ঠ মুনি শ্রীরামচন্দ্রের পরিবারের, তিনি রঘুকুলের গুরু ছিলেন। তিনি বলছেন লোভ যার নেই, লোভ মানে কোনো কিছু পাবার একটা বাসনা, উগ্র বাসনা, পাওয়ার একটু বাসনা হলো তা ভুলে গেল। ছোট বাচ্চাদের যেমন হয়, একটা বল দেখলো নেবো নেবো, বা একটা বেলুন দেখছে নেবো নেবো, আবার একটা অন্য কিছু দেখলে এটা ভুলে গেল, ওইটা আবার, এটাকে ঠিক লোভ বলা যায় না। লোভ হচ্ছে কোনো একটা জিনিস দেখলাম আর সেটা পাওয়ার জন্যে ছলে বলে কৌশলে কোনোভাবে সেটাকে অ্যাকোয়ার করা, ওটা হচ্ছে লোভ। তো এই যে লোভ আর একটা মোহ, মোহ হচ্ছে আমরা একটা জিনিসকে একরকমভাবে ভেবে তাতে আকৃষ্ট হয়ে পড়ি। আমি ভাবি, ভেবে মনে হয় ওরে বাবা ওটা না পেলে কি করে বাঁচবো, ওটা কিভাবে, এটা হচ্ছে ভুলটাকে ভেবে দিই। তাই লোভ, মোহ। আর রুষাম মানে হচ্ছে ক্রোধ। ক্রোধ কখন হয়? যখন আমার একটা ইচ্ছা পূরণ হয় না, বাসনা পূরণ হয় না, তখনই আমি রেগে যাই। যখন সব কিছু ঠিক মতো হচ্ছে, আমি যা বলছি তাই হচ্ছে, কে রাখবে? কেউ তো রাখবে না। তা রাগটা, ক্রোধ কখন আসে? ওইটার জন্যে। লোভ মোহ রুষাম যস্য তনুতান দিদাম ভাবে, ওটা কমে 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 যাচ্ছে। অর্থাৎ শাস্ত্র বিহরতি। এই শাস্ত্র বিহরতি মানে শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করে। তো শাস্ত্র কি বলে? যে সন্ন্যাসীর এক ধরনের জীবন হবে, ত্যাগের জীবন। এটা হচ্ছে শাস্ত্র নির্দেশ। সন্ন্যাসী সে শুধু শাস্ত্র পড়বে, শাস্ত্রটা অনুধ্যান করবে এবং তার জীবনে পালন করবে, সেইটি সে আবার মানুষের মধ্যে প্রচারও করবে। এটাই তার কাজ, অন্য কোনো নেই। তো সেইটা বলছেন যথা শাস্ত্র বিহরতি। আর সকর্মসু, নিজের কাজটা খুব সুন্দর করে সে করে। কি নিজের কাজ? ওই সন্ন্যাসীর কাজ হচ্ছে ধর্ম পালন, ধর্ম শিক্ষা। আর ধর্মটা কি? ধর্ম তো ভালোবাসা, ভালোবাসাটাই ধর্ম। যে সন্ন্যাসী নিয়েছে তার উচিতই হচ্ছে সকলকে ভালোবাসা। এই যে লোকেরা নানান রকমের দুঃখের কথা, কারুর এরকম ইচ্ছা হচ্ছে, কারুর ওটা, আমরা করিটা কি? আমরা খুব করে গিয়ে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি। সব কর্ম, এটাই হচ্ছে তার কর্ম। আর সজ্জনা, খুব ভালো মানুষ। ভালো মানুষ কাকে বলি? যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না। আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না মনটা হালকা হয়। এটাও কিন্তু একটা বড় সেবা, জানেন? কারুর কোনো দুঃখ হয়েছে, তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে, সেটা শুনে
তাকে একটু উৎসাহ দেওয়া, কিন্তু কোনোদিন সেটাকে ডিসক্লোজ না করা কারুর কাছে। তাতে ওর অপমান হয়ে যাবে, সমাজে ওর মর্যাদা রয়েছে, সেটা কখনো করতে নেই। তো এই হচ্ছে সজ্জন। সজ্জন মানে ভালো মানুষ। ঠাকুরকে কেউ প্রশংসা করলে উনি ভীষণ রেগে যেতেন, না, কিছুতেই না। যেমন একজন ডাক্তারবাবু ছিলেন, প্রথম দিকে খুব নাস্তিক ছিলেন, পরে বলছেন আমার ছেলেটা ও আপনার খুব চেলা। আপনার চেলা মানে ভক্ত। চেলা শব্দটা হচ্ছে খুব কলোকিয়াল একটা বাংলা। তো ঠাকুর বলছেন না, কেউ আমার চেলা নয়, আমি সবার চেলা। কতগুলো জিনিসে আমরা ভুল করে ফেলি। একটা কল্পনার মধ্যে ঢুকে গিয়ে আমরা ওই কল্পনার জগতে থাকি, কিন্তু আসল কাজটা হয় না। তো যিনি সন্ন্যাসী হবেন, সাধু হবেন, তার বাসনা থাকবে না, আর কোনো মোহ থাকবে না, কোনো রকম মোহ থাকবে না, অপাস্ত মোহ। একটা হচ্ছে তার কোনো বাসনা থাকবে না, দ্বিতীয় কোনো মোহ নেই, কোনো রকম ভুল ধারণা নেই, আর তৃতীয় সদা সর্বদা ভগবানের উপর নির্ভরশীল। শিবতত্ত্ব মানে, শিব মানে আমাদের শিব কালী নয়, এখানে শিব মানে পবিত্রতা, শিবতত্ত্ব নিষ্ঠা। শিবতত্ত্ব অর্থাৎ পবিত্রতার যে ভাবটা, তাতে ওনার নিষ্ঠা রয়েছে। আর পবিত্রতা মানেই নিঃস্বার্থপরতা।